হ্যাঁ না, আমার রোজার ফজিলত অনেক বেশি, রোজার সওয়াব এবং ফজিলত অনেক বেশি। সূরা বাকারার 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে এই সিয়াম ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। আমি আপনি যদি সিয়াম পালন করি, রোজা রাখি রমজান মাসের, তাহলে আমাদের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়। তো আল্লাহর ভয়টা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এর থেকে বড় সম্পদ আর নাই। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে বলছে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা এই দুনিয়ার মধ্যে পাথেয় সংগ্রহ করো, সবচেয়ে উত্তম সংগ্রহ হচ্ছে আল্লাহ ভীতি। আর রমজানের রোজার মাধ্যমে সবচেয়ে বেশি আল্লাহর ভয় তৈরি হয়। রমজানের রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমানের সাথে, বিশুদ্ধ ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ইহতিসাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ভাইরা, আমি খুতবার মধ্যে একটা